익숙해졌어 고등학생 알 쭉 먹는 거야 필 니때 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 이발라 너 아말 볼로 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 আসসালামু আলাইকুম সবার কি খবর কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যদিও ঈদ শেষ অলরেডি আমি অনেক লেট করে ব্লগ দিচ্ছি আসলে অনেক প্ল্যানিং ছিল যে আমি চাঁদ রাত ব্লগ করব তারপরে ঈদ ডে 1 ঈদ ডে 2 অনেক কিছু ব্লগ করব ভেবেছিলাম কিন্তু কিছুই হয়নি কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমার আশেপাশে আমার সব ভাই বোন কাজিনরা সবাই আছে ওরা আমাদের বাসায় বেড়াতে এসেছিল আমিও বেড়াতে গিয়েছিলাম কাজিনদের বাসায় আসলে এই ঈদের দিনগুলো আমার এত ব্যস্ততায় কেটেছে যে আমি ব্লগ করার তেমন সুযোগ পাইনি তবে কিছু ছোট ছোট ক্লিপস আমি নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমরা মূলত বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমরা 6 জন বের হয়েছি 3 জন আমরা এক রিকশায় উঠেছি বাকি 3 জন আরেক রিকশায় উঠেছে আসলে এই কয়দিন এত ব্যস্ত ছিলাম আর এত খাওয়া দাওয়া হয়েছে যে আমরা মানে বাইরে খেতে যাওয়ার আমাদের প্ল্যানই ছিল না এই যে এত আইটেম বাসায় করা হয়েছিল যে আমরা যে দুপুরে খেয়ে বিকেলের দিকে আবার খেতে বের হব আমাদের কারোর পেটে একটু জায়গা ছিল না স্টিল আমরা বের হয়েছি কারণ আমরা যেহেতু সবাই একসাথে হয়েছি বাইরে একটু ঘুরতে তো যাওয়া লাগেই যেহেতু ঈদ বলে কথা তো সেই কারণে আমরা বাইরে বের হয়েছি তাই আমরা ডিসাইড করলাম যে না চাইনিজ না খেয়ে আমরা খানাসে যাই কিছু স্ন্যাক্স টাইপের খাবার খেতে তো এখানে আরো কিছু ক্লিপস দিচ্ছি যে এই কয়দিন ঈদে যা ফান করেছি তোমরা তো জানোই আমার একটা মেহেদির পেজ আছে তো আমরা কাজিনরা একসাথে যখন হয়েছি মেহেদি তো দেওয়া হবেই তো সেদিন ছিল মূলত ঈদের 3rd ডে কিন্তু আমাদের জন্য মনে হয়েছে যে এটা চাঁদ রাত আর এই সব ওয়ার্ক গুলো ছিল আমার করা তো আমরা বাসায় বসে এত এত ফান করেছি বাইরে যাওয়ার প্ল্যান তো ছিলই না কিন্তু হঠাৎ সাডেন আমাদের প্ল্যান হলো যে না চলো একটু খানাসে যে খেয়ে আসি যেহেতু বাসায় ফান করেছি একটু বাইরে তো যেতেই হয় কাল আমার কাজিনরা চলে যাবে অলরেডি এখন চলেও গিয়েছে তো এখন আমি বসে বসে এডিট করছি আমার ভিডিওটা কাল রাতে আমাদের আবার মুভি নাইট করার কথা ছিল কিন্তু আমি কালকে রাত 1:30টার দিকে ঘুমিয়েও গিয়েছি আমাদের অনেক প্রিপারেশন নেওয়া ছিল আমরা অনেক স্ন্যাক্স কিনে রেখেছিলাম কিন্তু আমাদের কিছুই করা হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই তো এইখানে আমি অর্ডার করছিলাম দেখতেই পারছো সবার জন্য আমার সাথে আমার বড় বোন ছিল ও আমাকে রেকর্ড করে দিচ্ছিল আর সেদিন এত বেশি রাশ ছিল আমরা অনেক কষ্ট করে সিট পেয়েছি মানে আমরা তো 6 জন ছিলাম তো 6 জনের সিট পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছিল তো যাই হোক ম্যানেজ হয়ে গিয়েছে আবার বলো আচ্ছা তো আমরা দাঁড়াও আমি একটু বলি কি কি অর্ডার করেছি এটা ছিল এটা হাফ সবগুলোই তো আছে নাকি নাই আচ্ছা আমরা এইটা অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু এটা ছিল না আচ্ছা তো মেনুটা হাফ ছিল ছেঁড়া ছিল তাই আমি এটা মুখ দিয়ে বলে দিচ্ছি আমরা কি কি অর্ডার করেছিলাম এই যে রকজ্যাক মিট বক্সটা দেখছো এটা আমরা 3টা অর্ডার করেছিলাম আর রকজ্যাক রাইস বোলটা আমরা অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু সেটা ছিল না সেই কারণে আমরা 3টা মিট বক্স অর্ডার করেছিলাম আর সাথে আমরা স্মোকড চিকেন স্যান্ডউইচ 3টা অর্ডার করেছিলাম আর কোল্ড কফি ছিল এই ছিল আমাদের আইটেমগুলো আমরা এখন যেখানে বসে আছি এই সিটটাতে আমাদের 3 জন করে বসতে একটু চাপাচাপি হচ্ছিল আমরা চাচ্ছিলাম আরেকটা টেবিল ছিল ওই টেবিলটাতে বসতে কিন্তু ওই টেবিলের যারা কাস্টমাররা ছিল ওদের অলরেডি খাওয়া দাওয়া শেষ ওরা আড্ডা দিচ্ছিল তারপর ওরা আড্ডা দিয়ে যখন চলে যায় আমরা এই যে এই টেবিলটাতে সুইচ করি কিন্তু এই টেবিলটা অনেক নোংরা হয়েছিল তো আমরা ভেবেছিলাম একটু পরে সে ক্লিন করে দিবে কিন্তু প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায় কেউই আসে না ক্লিন করতে এরকম নোংরাই পড়ে থাকে তারপর আমাদের পাশের একটা টেবিলের একজন ছিল একজন ভদ্রলোক উনি ডেকে নিয়ে আসেন যে এটা ক্লিন করতে হবে তারপর ওনাদের এখানে যখন ক্লিন করতে আসে তখন আমরা বলি আমাদের এটা ক্লিন করে দিতে হবে তো ওনারা তখন আমি একটু কমপ্লেন করেই বললাম যে এটা অনেকক্ষণ যাবত এই টেবিলটা নোংরা হয়ে আছে কিন্তু কেউই আসেনি এটা ক্লিন করতে আমরা যে ডাকবো মানে আশেপাশে কোনো ওয়েটার নেই যে আমরা ডাকবো যে এটা ক্লিন করে দিয়ে যেতে
তো সেই কারণে আর কি আমার একটু ওদের সার্ভিসটা একটু কি ভালো লাগেনি, সার্ভিস তুলনামূলক একদমই ভালো লাগেনি, কিন্তু ফুড তো খুব মজা ছিল, খুবই মজা। তো এখানে দেখো আমাদের খাবারগুলো অলরেডি চলে এসেছে। তো রক জ্যাক যে মিট বক্সটা, এটা ওরা দেখে বলছে এত কম, এত অল্প, ওরা দেখেই হ্যাঁ একটু আপসেট। ওরা ভাবছে আমাদেরটা যে স্যান্ডউইচ এতগুলো থাকে আমাদের পেট ভরে যাবে, ওদের পেট ভরবে না। তো আমি বলতেছি তোমরা খাও, আগে খেয়ে দেখো, শেষ করো, আগে এটা শেষ করো, তারপর না হয় আমরা অন্য কিছু অর্ডার করবো, আগে এটা শেষ করো। তারপরে ওরা খাচ্ছিল, ওদের খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে ফুড। আমার সত্যি কথা বলতে মিট বক্সটা বেশি ভালো লেগেছে স্যান্ডউইচের থেকে। কারোর কাছে আবার স্যান্ডউইচ বেশি ভালো লেগেছে মিট বক্সের থেকে। এক একজনের টেস্ট এক এক রকম। আর আমি জানি মোটামুটি খানাসের খাবার অনেকেই টেস্ট করেছে, তো এটার রিভিউ আলাদা করে বলার তেমন কিছু নেই। আসলে দেখলে মনে হয় যে খাবারের কোয়ান্টিটি কম, কিন্তু কোয়ান্টিটি কম না, কোয়ান্টিটি একদম পারফেক্ট, একজনের জন্য একদম পারফেক্ট। তো এখানে ওরা সবাই খাওয়া দাওয়া করছিল, আমিও খাওয়া দাওয়া করছিলাম। তো স্মোকড যে স্যান্ডউইচটা ছিল, চিকেন ভিতরে ভালোভাবে ডিম, তারপর হচ্ছে চিকেনের ভালো স্টাফিং ছিল, ভিতরে স্টাফিংটা খুব টেস্টি ছিল। বলো বিগ বক্সের এখন মাধবীন বলো, মাধবীন বলো বিগ বক্সের খুব চোখ বন্ধ করে ফিল নিয়ে খাচ্ছ। বলো মাধবীন, ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া বলো। এর আসলে মজা, এর আসলে ঢকসোস। আমি ঢুকছি কেন, এটা মজা না? স্যান্ডউইচটা বেশি মজা লাগছে, স্যান্ডউইচটা বেশি মজা লাগছে। এক একজনের এক এক taste। আমার দুইটাই ভালো লাগছে। আসান তোমার কাছে ভালো লাগছে বলো? একদম সসে ডুবাই 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 খাচ্ছ। হ্যাঁ কোন আছে আর হ্যাঁ চোখ বন্ধ করে ফিল নিতে নিতে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানে আরো কিছুক্ষণ নাচতে ধীরে কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, একটু আনন্দ ফান করে তারপর আমরা ডিসাইড করলাম যে না, এখন আমরা বাসায় চলে যাই, কারণ অলরেডি তখন 9:30 বেজে গিয়েছিল। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা বের হচ্ছি আর কত ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে, তখন অলরেডি 9:30 পৌনে 10টার মতো বেজে যাবে। তো আসলে সেই দিনটা ফ্রাইডে ছিল, তো তাই আরো বেশি রাশ ছিল। মাজাবিন বলো আজকে দিন কেমন কাটলো? খাবার কেমন ছিল? সবচেয়ে বেস্ট কোনটা লাগছে? স্যান্ডউইচ বেশি ভালো লাগছে মিট বক্স থেকে। হ্যাঁ মিট বক্স। আর কোল্ড কফি? কোল্ড কফি অনেক ভালো লাগছে। আর সাফিনের মিট বক্স। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো একটা রিক্সা অলরেডি চলে গেছে, ওই রিক্সাতে ওরা 3জন আর এই রিক্সাতে আমরা 3জন এসেছি, যেভাবে বাসার সামনে এসেছি। মজার বিষয় হচ্ছে আমাদের আগের যে রিক্সাটা ওটা অনেক আগে চলে গিয়েছে, কিন্তু আমরা এসে দেখি ওরাও জ্যামে বসে আছে, চাষারার জ্যামে। তো এইখানে আমাদের দেখা হয়ে যায় যে ওরাও জ্যামে বসে আছে, আমরাও জ্যামে বসে আছি। এদিক দিয়ে আমরা ভাবছিলাম ওরা মনে হয় অলরেডি বাসায় চলেই গিয়েছে। আসলে চাষারার জ্যাম বলে কথা। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সব সময় এই রোডটা দিয়ে যেতে সবাই এই রোডের টিপস দিয়েই আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ।